দুই ধরনের মানুষকে কুরবানির পশুতে ভাগীদার বানালে, অংশীদার বানালে, তাদেরকে শরিকদার বানালে আপনার কুরবানি কবুল হবে না এবং ওই কুরবানির পশুর মাংস খাওয়াও কিন্তু হারাম হয়ে যাবে। দুই ধরনের মানুষকে কখনো আপনার কুরবানির পশুর ভাগীদার বানাবেন না, অংশীদার বানাবেন না। এই দুই ধরনের মানুষের সাথে আপনি ভুলেও কখনো কুরবানি দিবেন না, তাহলে তাদের তো হবেই না এবং তাদের কারণে আপনার কুরবানিটাও কিন্তু নাকচ হয়ে যাবে, বরখাস্ত হয়ে যাবে। আল্লাহ কখনো ওই কুরবানিটারে কবুল করবেন না। এই দুই ব্যক্তি কারা? যাদের কুরবানি আল্লাহ কবুল করে না এবং যাদের সাথে কুরবানি দিলেও নিজের কুরবানিটাও নষ্ট হয়ে যায়, তাদের সমস্যার কারণে আপনারটাও বরখাস্ত হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই দুই ব্যক্তি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এরা কারা? মূলত এরা কারা? প্রথম নম্বরে, যাদের সাথে ভুলেও কখনো কোরবানি দিবেন না, আপনি একাই দিবেন, তারে কখনো আপনার সাথে ভাগীদার বানাবেন না, তাকে কখনো আপনি ভাগীদার বানাবেন না, তাকে আপনি কখনো অংশীদার বানাবেন না, তার সাথে ভাগে আপনি কখনো কুরবানি দিবেন না, তাহলে আপনার কি হবে না? কুরবানি হবে না। এক নম্বর হলো হারামখোর। হারাম পথে যারা উপার্জন করে, এই হারামখোরের সাথে ভুলেও কখনো কুরবানি দেবেন না। সুদখোরের সাথে ভুলেও কখনো কুরবানি দিবেন না। ঘুষখোরের সাথে ভুলেও কখনো কুরবানি দিবেন না। আপনি পাচ্ছেন না একটা গরু কিনতে, একটা ছাগল দিবেন, কিন্তু ভুলেও এই সুদখোররে, ঘুষখোররে, অবৈধ পথে যে মানুষটা উপার্জন করে, এই মানুষটাকে কখনো আপনার কুরবানির পশুর সাথে কখনো ভাগীদার বানাবেন না। বানালে আপনার ওই কুরবানি কখনো কি হবে না? কবুল হবে না। এর কারণ হলো, যারা এই হারাম খায় এদের কোনো কিছুই আল্লাহ কবুল করে না। আপনার টাকাগুলো হালাল, আপনি টাকাগুলো বৈধ পথে উপার্জন করেছেন, কিন্তু আপনি এমন একজন মানুষকে ভাগীদার বানালেন, অংশীদার বানালেন, যে মানুষটা হারাম পথে উপার্জন করে, অবৈধ পথে উপার্জন করে, হালাল পথে উপার্জন করে না, মানুষকে ঠগিয়ে সুদের টাকা, ঘুষের টাকা খাইয়ে এই মানুষটাই হারাম টাকাগুলো দিয়ে কোরবানি কিন্তু দেয়। হারাম টাকা দিয়ে কখনো কোরবানি হয়? কখনো কোরবানি কবুল হয় না, হবে না। এটা আমরা সকলেই জানি। কারণ আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরো সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, সন্তানকে বললেন, ও আমার বুকের মানিক, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি। ছোট বাচ্চাটা বললেন, ও আমার আব্বা, আপনি যা আপনার মনে চায়, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কলিজার টুকরা সন্তানের মুখ থেকে এমন কথা শোনার পরে সন্তানকে নিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন, ছুরিটা ভালো করে ধার দিলেন, রশি দিয়ে হাত পা বাঁধলেন, বাঁধার পর নিজের চোখটা বাঁধলেন, বাঁধার পর আল্লাহু আকবার বলে আল্লাহর নামে কলিজার টুকরা সন্তানটারে জবাই করার জন্য ছুরি চালালেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, থামো, তুমি তো তোমার স্বপ্নটারে সত্যি সত্যি বাস্তবায়িত করেছো। ও ইব্রাহিম, যাও, তোমার সন্তানের জায়গায় আমি আল্লাহ জান্নাতের একটা দুম্বা পাঠিয়ে দিলাম, তোমার সন্তানের জায়গায় ওই দুম্বাটারে তুমি কোরবানি করে নাও। আল্লাহু আকবার। তাহলে প্রথম কোরবানি হলো জান্নাতের একটা পবিত্র একটা পশু, দুম্বা কোরবানি হলো। আর আজকে আমরা কোরবানি দিয়ে হারাম টাকায় উপার্জিত সম্পদ দিয়ে, হারাম টাকা দিয়ে আমরা পশু ক্রয় করে সেই পশু দিয়া যদি আমরা কোরবানি দেই, আল্লাহর কসম, হারাম কোনো জিনিস আমার আল্লাহ তাআলা কিন্তু গ্রহণ করেন নাকি? এজন্য যারা খায়, হারাম পথে যারা উপার্জন করে, সুদ ঘুষ, মানুষকে ঠগিয়ে অবৈধ পথে উপার্জন করে, টেন্ডারবাজি করে, দালালি করে, যারা মানুষকে ঠগিয়ে যারা অর্থ উপার্জন করে, এই সমস্ত হারামখোরদের সাথে ভুলেও কখনো কোরবানি দেওয়া যাবে না। আপনার টাকাটা হালাল, পবিত্র, পিওর, কিন্তু এই হারামখোরদের সাথে, তাদের হারাম টাকার সাথে মিশে যাওয়ার কারণে আপনার টাকাটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই কারণে সাবধান, কখনো হারামখোরদের সাথে ভুলেও কখনো কোরবানি দেওয়া
যাবে না, তাহলে আপনার কোরবানি কবুল হবে না, আপনার কোরবানিটাও কিন্তু বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যাদের নিয়ত যাদের ভালো নয়, নিয়ত যাদের স্বচ্ছ নয়, নিয়ত যাদের বিশুদ্ধ নয়, যারা আল্লাহরে খুশি করার জন্য যারা কোরবানি দেয় না, এই সমস্ত আল্লাহরে খুশি করার জন্য যারা কোরবানি দেয় না, এই সমস্ত মানুষদের সাথে কোরবানি দিলেও আপনার কোরবানি কিন্তু কবুল হবে না। আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা বখিল কিপটা, বলে আমি যদি কোরবানি না দেই মানুষ আমারে কি বলবে, বেটার ওপর কোরবানি ওয়াজিব তারপরও কোরবানি দেয় না, আসে না নাই। আবার আমি যদি কোরবানি না দেই তাহলে বিয়ার বাড়িতে জামার বাড়িতে কোরবানির মাংস দিতে পারবো না। এরকম যাদের নিয়ত ভালো নয় শুধু মাংস খাওয়ার জন্য, ঈদের দিন সকলেরই ছেলে মেয়ে মাংস খাবে, শুধু আমার ছেলে মেয়ে খাইতে পারবে না, এই মনে করে যারা কোরবানি দেয়, যাদের নিয়তগুলো ভালো নয় বিশুদ্ধ নয়, এই মানুষগুলোর সাথে কখনো কোরবানি দিবেন না। এই মানুষগুলোর সাথে কোরবানি দিলে ওই কোরবানিটা আপনার আমার কিন্তু কখনো কবুল করবেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে বলি আমিন।